আজকে আমরা কিভাবে ইমেজের ভিতরে লিংক বসাইতে হয় সেটা দেখব। আমরা পূর্বে কি দেখেছিলাম? আমরা পূর্বে দেখেছিলাম একটা টেক্সটের উপর লিংক বসাইতে হয়। তো টেক্সটের উপর লিংক কীভাবে বসাইতে হয় আমরা সবগুলোই কম্পেয়ার করব। লাইক কি বলে, এই লিংক দিলাম, দেওয়ার পরে এখানে দিলাম কি facebook.com দিলাম, আর এখানে দিলাম ফেসবুক দিলাম। ওকে, আচ্ছা ফেসবুক দিলাম, তারপর এটা চলে আসছে এবং এখানে একটা টার্গেট দিয়ে দিই। আমরা টার্গেট যেহেতু আগেই জানি, টার্গেট মানে হচ্ছে ব্ল্যাঙ্ক, মানে নতুন একটা উইন্ডোতে চালু হবে। ওকে, টার্গেট দিলাম। তো এখন আমরা কি করব? এখন আমরা চাচ্ছি আর একটা লিঙ্ক নিব এই লিঙ্কের ভিতরে। এই লিঙ্কের ভিতরে আমরা এই যে এই লেখাটার ভিতরে লিঙ্ক বসাবো, ইমেজ বসাবো, আর এখানে আমরা দিব অন্য কিছু। লাইক আমরা যদি খেয়াল করি তাহলে দেখো এখানে কি আছে। এখানে কি আছে? একটা জিফ আছে, জিফ ফাইল আছে। তো এই জিফ ফাইলটাকেই তারা কি করছে খেয়াল করো, এরা জিপ ফাইলটাকে অন্যভাবে সাজাইছে। ওকে, দেখো এতটুকুকেই তারা অন্যভাবে সাজাইছে। তো এই যে এখানে দিলাম, দেওয়ার পরে দেখো এখানে একটা লিঙ্ক আছে। এই যে লিঙ্ক, এই লিঙ্কের পরিবর্তে এই লিঙ্কের পরিবর্তে এখানে অন্য একটা লিঙ্ক দিতে পারি, ডিফল্ট অ্যাসএফ বা নাও দিতে পারি। ওকে, এখানে ডিফল্ট অ্যাসএফ দিতে পারি অথবা নাও দিতে পারি, দিলাম। দেন এটাকে নিচে দিয়ে এখানে ইমেজ দিলাম, ইমেজ। এখন ইমেজ সার্চ, এখানে ইমেজের লিঙ্কটা আনবো আর এখানে অল্টারনেটিভ আনবো। এখানে দিলাম লগো, এটার নাম দিলাম লগো, আর এখানে একটা লিঙ্ক বসাবো অর্থাৎ ইমেজ নিয়ে আসবো। তো ইমেজটা আমি কোনো ওয়েবসাইট থেকেও আনতে পারি অথবা আমি আমার ওয়েবসাইট কোডের ভিতরেও রাখতে পারি, এখানেও রাখতে পারি। তো আমি যদি আমার ইয়েতে যাই, ডাউনলোডে যাই, তাহলে এখানে অনেক ইমেজ আছে। আমি এই লগোটা যদি নিয়ে আসি, এই লগোটাকে এখানে জাস্ট এখানে রেখে দিলাম, দেখো নিয়ে আসলো, রেখে দিলাম। তো এই লগোটার নাম দিব আমি এখানে, কি নাম দিব? লগো। দেখো লগো লেখার সাথে সাথে logo.png চলে আসছে। এখন সেভ দেই, আমার ওয়েবসাইটে আমি যাই, দেখো এই লগোটা চলে আসছে। এদিকে দেখো একটা লগো চলে আসছে। ওকে, আচ্ছা এই যে লগোটা আসলো, এই লগোটাতে ক্লিক করলে কি, এই লগোটাতে ক্লিক করলে কি কোথাও যাবে? অবশ্যই না, কেননা এই লগো নিয়ে আসছি, বাট লগোতে ক্লিক করলে যে একটা লিঙ্ক তৈরি হবে সেই লিঙ্কটা কিন্তু আমরা এখানে বসাই নাই। তো এই লিঙ্কটাকে আমরা কি দিব? index.php। ওকে, দিলাম। অথবা এই লিঙ্কটাকে আমরা দিলাম ফেসবুক, বা ফেসবুকের এই লিঙ্কটা দিলাম, ফেসবুকের এই লিঙ্কটা দিলাম। ওকে, ফেসবুকের এই লিঙ্কটা আমরা দিলাম। আচ্ছা, এখন আমরা এটাকে তো রিলোড দিলাম। এখন এটাতে আমরা ক্লিক করলে দেখো কোথায় চলে যায়, দেখছো? এটাতে ক্লিক করলে কোথায় চলে যাচ্ছে? এটাতে ক্লিক করলে চলে যাচ্ছে ফেসবুকে, যায় না। কিন্তু কেন যায় না এটাও কিন্তু আমাদের জানার বিষয়, রাইট? আচ্ছা, ফেসবুকে কেন যাচ্ছে না তো সেটা আমরা জানবো। আমরা এদিকে যদি একটু খেয়াল করি তাহলে দেখো আমাদের জিফ, এইটা সেটা, স্টাইল সব কিছুই এখানে আছে। ওকে, রিড অ্যাসাপ। তো আমরা এখানে এটাকে ক্লিক করি, ক্লিক করলে দেখো একটা ইমেজ কোথ থেকে নিয়ে আসছি। তো এটা আসলে হচ্ছে এরকম, আমরা যদি খেয়াল করি তাহলে দেখো কীরকম হয়। আমরা অন্য একটা ওয়েবসাইটের ইউআরএল নিয়ে আসি বা ইমেজ নিয়ে আসি। হ্যাঁ, একটা ইমেজ নিয়ে আসি, লগো লিখে সার্চ করি যে কোনো একটা লগো। হ্যাঁ, তো এখানে কি লগো আসবে, ইমেজ জানি না, একটা ইমেজ নিয়ে আসি, এই লগো, এটা একটা লগোর ওয়েবসাইট, অথবা অন্য কোনো একটা কাজেতে যাই, ফুটার বা বার্ড ইজ যে কোনো কিছুর একটা ছবি আমি দিই।
দিলাম, দেওয়ার পরে এটাকে লেফটে ধরে কপি ইমেজ অ্যাড্রেসটা নিয়ে আসলাম। ওকে, এখন আসার পর আমি এই যে লেখাটা আছে এই লেখাটার মধ্যে আমি এই স্টেপের ভিতরে কপি ইমেজটা দিব। এবং এই যে লগোটা, এই লগোটার পরিবর্তে আমি ইমেজ দিলাম এটা। এখন দেখি ওই যে আমার একটা কি ইমেজ চলে আসছে। এখন এটাতে ক্লিক করলে দেখো ওই যে উইকিপিডিয়াতে চলে আসছে, দেখছো? ক্লিক করলে কোথায় গেছে? উইকিপিডিয়াতে চলে গেছে। এখন এই যে একটা ইমেজের পিছনে আমরা একটা লগো দিলাম, তো ইমেজটা তো অনেক বড়, তাই না? তো ইমেজটাকেও শায়েস্তা করার জন্য আমাদের একটা টেকনিক জানা আছে, আমরা সেই টেকনিকটাকে খাটাবো। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে, এটাকে একটু ছোট করে নিলাম, দেন আমরা ইমেজের মধ্যে একটা স্টাইল বসাবো। ওকে, ইমেজের মধ্যে। ওকে, তো ইমেজের মধ্যে যদি আমরা স্টাইল বসাই, কোথায় বসাবো? এই যে অল্টারের আগে পরে, আচ্ছা এখানে বসাই উইথ 40, এই যে 40%। হ্যাঁ, তারপর হচ্ছে হাইট হচ্ছে 50। এখন আমি হাইট দিলাম 200। ওকে, বা হাইট দিলাম 100, উইথ দিলাম 100। তাহলে দেখো মোটামুটি ছোট হয়ে গেল, রাইট? এটাও একটা কিন্তু অতিরিক্ত এক্সটেনশন বা অ্যাট্রিবিউট যুক্ত করলাম। দেখো এখন যদি এটা আমি ক্লিক করি, দেখো এখান থেকে কোথায় চলে যায়? উইকিপিডিয়াতে, দেখছো? উইকিপিডিয়াতে। বাট এটা কিন্তু এখান থেকে জাম্প হয়ে গেল, টার্গেট করলাম না। তো আমরা একটু টার্গেট করে দেই, সমস্যা নাই তো, তাই না? আচ্ছা, তো আমরা যদি টার্গেট করে দেই, আমাদের এখানে এটা দিলাম টার্গেট তো এখানে হবে না, তো আমরা দেখি কোথায় হয় টার্গেট। আমরা এই যে এখানে টার্গেটটা করে দিই, টার্গেট ব্ল্যাঙ্ক। এখন টার্গেট দিলাম, দেখি ও বাবা, টার্গেট দেওয়াতে নতুন একটা ট্যাব চালু হয়ে গেল। আসলে তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে এগুলো কোনো বিষয়ই না। তো আমরা ইমেজটা দেখে ফেললাম। তো আমরা পরবর্তীতে জানবো কিভাবে আমরা ইমেজের পরিবর্তে ইমেলের লিঙ্ক বসাইতে পারি, এবং হচ্ছে আমাদের বাটনের লিঙ্ক বসাইতে পারি, এবং মোবাইলের লিঙ্ক বসাইতে পারি, টাইটেল লিঙ্ক, আরও অনেক আছে। আমরা অনেক কিছু শিখবো আস্তে আস্তে। এ হচ্ছে অবস্থা। তো পরবর্তীতে আমরা জানবো কিভাবে ইমেল এবং ফোন নাম্বার লিঙ্ক বসাইতে হয়।